নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। সমস্ত সরকারি কর্মীদের জন্য নতুন একটি বিজ্ঞপ্তি জারি করল সরকার। বিজ্ঞপ্তিতে জারি করা হয়েছে অর্থ দপ্তরের তরফ থেকে। এই বিজ্ঞপ্তিটি কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে যা আপনাদের সকলের জানা প্রয়োজন। এছাড়াও বেতন বৃদ্ধির পাশাপাশি বিশেষ সুবিধা পাবেন সরকারি কর্মীরা। আপনি যদি পশ্চিমবঙ্গের একটি সরকারি কর্মী হয়ে থাকেন তাহলে এই খবরটি আপনার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। এই চ্যানেলের মাধ্যমে আপনারা বেতন বৃদ্ধি, সরকারি যোজনা ও চাকরির নিত্য নতুন আপডেট পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটি দেখে নিই। মাঝে মধ্যেই রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার কর্মচারীদের জন্য নিত্য নতুন বিজ্ঞপ্তি জারি করে থাকেন। সম্প্রতি এমন একটি নতুন নোটিশ জারি হয়েছে, যে নোটিশে সরকারি কর্মীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। এই নোটিশ জারি হয়েছে রাজ্য অর্থ দপ্তরের তরফ থেকে। সরকারি কর্মীদের অবশ্যই এই নোটিশ সম্পর্কে জেনে নেওয়া উচিত। অতি সম্প্রতি রাজ্য সরকারি কর্মীদের জিপিএফ সংক্রান্ত সুদের হার নিয়ে একটি নয়া বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর। অতীতে কেন্দ্রীয় সরকার অর্থ মন্ত্রকের তরফে জেনারেল প্রভিডেন্ট ফান্ড নিয়ে সুদের হার সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। এবার সেই পথে হেঁটে রাজ্য সরকারের তরফ থেকেও রাজ্য সরকারি কর্মীদের জন্য জারি করা হলো নতুন অফিসিয়াল নোটিশ। গত 6ই আগস্ট রয়টার্স বিল্ডিংয়ের অর্থ দপ্তরে একটি নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত সরকারি কর্মীরা ত্রৈমাসিক 7.1% হারে জেনারেল প্রভিডেন্ট ফান্ড বা জিপিএফ গচ্ছিত অর্থে সুদ পাবেন। এই নিয়ে রাজ্যপালের স্বাক্ষরও মিলে গিয়েছে। আর এরপরই রাজ্য সরকারের তরফে একটি কর্মীদের এই বিষয়ে অবগত করার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সম্প্রতি। এছাড়াও সরকারের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী পশ্চিমবঙ্গ সার্ভিসে থাকা কর্মীরা জেনারেল প্রভিডেন্ট ফান্ড এবং কন্ট্রিবিউটরি ফান্ড এই নির্দিষ্ট সুদের হার প্রযোজ্য হবে। এছাড়া এও জানা যাচ্ছে সাধারণত যেসব ক্ষেত্রে জিপিএফ সুদ দিয়ে থাকে তাতেও নাকি প্রযোজ্য হবে এই সুদের হার। এর আগে কেন্দ্রীয় সরকারের তরফে ঘোষণা করা হয়েছিল জিপিএফের সুদের হার 7.1% হার রাখার বিষয়ে। এই বিষয়টি মনে রাখতে হবে যে সরকারি কর্মীদের গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি জিপিএফ পরিচালনা করে প্রিন্সিপাল অ্যাকাউন্ট জেনারেল। আর সেই আবহে গত কয়েক বছর অনলাইনেই দেখা যাচ্ছে জিপিএফ স্টেটমেন্ট। তবে এবার থেকে নতুন নিয়ম হয়েছে, স্টেটমেন্টের হার্ড কপি আর পাওয়া যাবে না। সেক্ষেত্রে সরকারি কর্মীরা বাংলার পিএজি অফিসের ওয়েবসাইটে ভিজিট করতে হবে। জিপিএফ স্টেটমেন্ট সেখানে দেখতে পাবেন এবং ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়াও কি বিশেষ সুবিধা পাবেন, শুধু জিপিএফ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি নয়, আরও একটি বিজ্ঞপ্তি জারি করেছেন প্রিন্সিপাল অ্যাকাউন্ট জেনারেল। সেখানে জানানো হয়েছে রাজ্য সরকারি কর্মীরা জেনারেল প্রভিডেন্ট ফান্ডের বাৎসরিক রিপোর্ট শুধু চেক করতে পারবেন তাই নয়, ইতিমধ্যে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে এই নোটিশটি পাঠিয়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি জানা যাচ্ছে সরকারি শিক্ষকদের জিপিএফ লোন সংক্রান্ত একটি নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। আর এই নির্দেশিকায় বলা হয়েছে বিশেষ সুবিধা পাবেন সরকারি কর্মীরা। তো বন্ধুরা, এই ছিল রাজ্য সরকারের অর্থ দপ্তর থেকে জারি করা বিজ্ঞপ্তির সম্পূর্ণ বিবরণ, যেটা জিপিএফ 7.1% হারে অর্থাৎ জেনারেল প্রভিডেন্ট ফান্ড যেটার সুদ পাবেন আপনারা। এই বিষয়েই রাজ্যপালের স্বাক্ষর মিলেছে এবং তার একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে অর্থ দপ্তর। তো এই ছিল আপডেট। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।